সাগর পাড়ে আইসে সমুদ্রের তলদেশে মাছ দেখবো না তা কি করে হয়। আর প্রত্যেকটা মাছের সাথেই আমি খুব কাছ থেকে তাদের সাথে দেখা করলাম এবং সমুদ্রের তলদেশের টাটকা মাছগুলো আমরা ফ্রাই করে খাইলাম। আর কক্সবাজারে যাই কি দুর্ঘটনায় পড়লাম আর কেন দেশে ফিরে আইতে পারতেছি না তা নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। প্রথমত আমরা চলে আসলাম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। আর এইটার ভিতরে আমি এখন প্রবেশ করব। আর এইটার টিকিটের মূল্য হচ্ছে পার পিস 300 টাকা করে। যেহেতু আমরা 6 জন ছিলাম তো অলরেডি আমরা 6টা টিকিটও কাইটা নিছি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ফাইনালি আমরা ভিতরেও প্রবেশ করছি। এখন প্রত্যেকটা মাছের সাথে আমরা দেখা করব। আর এখানকার মাছগুলো দেখতেই বেশ ভালোই, আর প্রত্যেকটা মাছই অনেক বড় বড়। আর এগুলা সব ঝিনুকের তৈরি। বেসিক্যালি কক্সবাজারে এইসব বেশি পাওয়া যায়। তবে এই জিনিসটা দেখার মতো। আর এখানে আছে মাছের বিভিন্ন ধরনের খাবার। আর এই খাবারগুলো এখন আমরা মাছকে খাওয়াই দিতেছি। আসলেই আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি নিজ হাতে মাছগুলোকে খাওয়াই দিব। এই ভিউটা বেসিক্যালি আমার কাছে অনেক ভালো লাগছে। তাছাড়া জুয়েল ভাইয়ের সাথে একটু মজা মাস্তি করলাম এখানে। তারপরে আবারও চলে আসলাম মাছের জগতে। আর এখানে আসার পরে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ উপরে নিচে সব জায়গাতে শুধু মাছ আর মাছ। আপনারা চাইলে কিন্তু ছোট বাচ্চাদেরকে নিয়ে কক্সবাজারে এসে এইসব মাছগুলো উপভোগ করতে পারবেন। যেমনটা আমরা উপভোগ করতেছি তেমনটা ছোট বাচ্চারা উপভোগ করতে পারলে তাদের কাছে অনেক ভালো লাগবে। সব শেষে চলে আসলাম মিরর জাদুঘরে। আর এখানে ঢোকার পরে শুধু চারদিকে গ্লাস আর গ্লাস, আর এমন ধরনের লাইটিং করছে কোনোভাবেই ভিডিওটা নিতে পারতেছি না। তবে আবারও চলে আসলাম মাছের জগতে 3D মুভি দেখতে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে যে চশমাগুলো আছে এইটা পরে এখন আমরা ভিতরে ঢুকবো। তবে 3D মুভি দেখতে আমার কাছে একেবারেই বাজে লাগছে। তবে এইটা দেখারছে না দেখায় অনেক ভালো ছিল। তবে আমরা যেইটা মনে করছিলাম অনেক কাছ থেকে সমুদ্রের তলদেশের মাছগুলোকে দেখতে পারবো, আসলে এমনটা কিছুই না, শুধু কাল্পনিক একটা দৃশ্য দেখাইছে। আর এইটা দেখারছে না দেখায় অনেক ভালো ছিল, আমার কাছে একদমই ভালো লাগেনি। সেই জন্যই ওখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে আসলাম। আর এখন যাব আমরা বিচের পাড়ে। আমরা এখন সাগর পাড়ে বসে আছি। তো সাগর পাড়ে আইতে কার না ভালো লাগে। আর এই সাগর পাড় উপলক্ষে আমার ছোট ভাই একটা আপনাদেরকে গান শোনাবে। তো এই গানটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভাইয়া শুরু করো। আমার মন বোঝে না জোরে সাগরে জোরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পাড়ে তবে হঠাৎ করে একটা দুর্ঘটনা হওয়ার পরে আমরা সাগর পাড় থেকে খুব তাড়াতাড়ি চলে আসলাম। কেননা এখানে কারফিউ জারি করছে প্রশাসনের লোকেরা, কোনোভাবে বাইরে থাকতে দিতেছে না, সবকিছু দোকানপাট একেবারে অফ করে দিতেছে। আর এদিকেও প্রচুর পরিমাণের বৃষ্টি হইতেছে। তবে আজকে আমাদের কক্সবাজার থেকে বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা কোনোভাবে বিদায় নিতে পারতেছি না। টোটালি এখানে টিকিট কাউন্টার সবকিছু বন্ধ করে দিছে। আর কক্সবাজার থেকে কোনো ধরনের বাস চলাচল হইতেছে না এবং ট্রেন চলাচলও হইতেছে না। আর এদিকে যে পরিমাণে বৃষ্টি হইতেছে, মেন রাস্তাঘাট সবকিছু ডুবে যাইতেছে। তবে রাতের বেলায় আমাদের সমুদ্রের ফ্রাই মাছ খাইতে মন চাইছে, সেজন্যই আমরা সবাই চলে আসলাম সমুদ্রের টাটকা ফ্রাই মাছ খাইতে। তবে দেশের অবস্থা খারাপ দেখে আর নকডাউনের কারণে আমরা কোনোভাবেই কক্সবাজার থেকে আমাদের দেশে ফিরে যাইতে পারতেছি না। সেজন্যই আমরা চলে আসলাম কাঁচা লঙ্কা হোটেলে, যেখানে রান্নাবাড়ির সুব্যবস্থা আছে। যেহেতু আমরা টোটালি ছিলাম 8 জন, সেজন্যই আমরা
3 বেডের ফ্যামিলি রুম নিলাম। আর এখানে রুম কোয়ালিটি অনেক সুন্দর। আরেকটা সুবিধা সেইটা হচ্ছে রান্না করে খাওয়ার। তবে রুম কোয়ালিটি আর সব দিক দিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে। আমরা কক্সবাজারে গেছিলাম 5 থেকে 7 দিন থাকার কথায়, সেখানে আমরা টোটালি নকডাউনের কারণে আমরা 16 দিন কক্সবাজারে কাটাই দিলাম। তবে 16 দিন পরে কক্সবাজার থেকে আমরা বিদায় নিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার পেজটা এখনো ফলো করেননি সবাই ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।